গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকের ভাই অনেক কাজ নিয়ে বেরিয়েছি সাথে করে। কালকে গাড়ির ট্যাক্স আছে, অথচ ভাই কদিন আগে এসিডিএমআই বাউন্স হয়ে গেছিলো, সেই টাকাটা দেওয়ার কথা ছিল। আর আগের দিনের কথা বলি, মানে 2 তারিখে ভাই অবস্থা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। মানে 2 তারিখে ভাই সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কাজে যাবো ভাই, কাজই পায় না, রেগে শুয়ে পড়লাম। লাস্টে ভাবলাম বিকেলে বেরোবো, বিকেলেও সেই একই রকম দেখি ভাই, পুরো খালি ভাই, কাজই পাই না। তারপরে কি করলাম, এই আজকে সকালবেলায় এখন যাচ্ছি হচ্ছে সবার আগে। পেছনে হচ্ছে ওয়াইফ বসে আছে, আর সামনে দেখো আমার চিরকুট বসে আছে, চিরকুট, ঠিক আছে। এখন মাইলস মোরালস গেম খেলে এখন মাইলসের মতন চুল কেটে দিচ্ছি ওকে, তাই তো? ভালো হেয়ার স্টাইল তো। আর হচ্ছে তারপর হচ্ছে আমরা মানে এখন হচ্ছে না এতে যাচ্ছি, মানে ছেলের স্কুলে যাচ্ছি সবার আগে, কারণ আজকে হচ্ছে ছেলের রেজাল্ট। কালকে আমার রিঅ্যাডমিশন, কালকে অনেকগুলো টাকা খরচা আছে, তো সেই কারণেই আর কি আগে স্কুলে যাচ্ছি। স্কুলের রেজাল্টটা নিয়ে নিই, স্কুলের কাছে চলে এসেছি, তারপর একটু পরে কথা বলছি। আগে স্কুল থেকে রেজাল্টটা নিয়ে আসুক আমার ওয়াইফ গিয়ে। পাস মার্ক 30, হাইয়েস্ট মার্ক 75। আচ্ছা, ইংলিশ পেয়েছে 48। 48 আরো বেটার করতে হবে আন্টি বলুন। আচ্ছা, ইংলিশ ওরাল, ইংলিশে, আচ্ছা ঠিক আছে, ওরাল। ইংলিশ ওরাল পাস মার্ক 10, ফুল মার্ক 25। আচ্ছা, 25ই পেয়েছে। না 25 সাবাস। না 25 পাইনি, 18 পেয়েছে। সাবাস, দাও সাবাস, পাস করে গেছে ছেলে। 18 পেয়েছে। ভালো নাম্বারই তো পেয়েছে, খুব একটা খারাপ তো পাইনি। হ্যাঁ, ইংলিশ রাইমস হচ্ছে হাইয়েস্ট মার্ক 25, হ্যাঁ, পাস মার্ক 23 তুলেছে। 23 তুলেছি। হ্যাঁ, সাবাস 90% মার্কস ওকে পেয়েছি। বেটার আরো করতে হবে। ইংলিশ কনভারসেশন, হ্যাঁ, পাস মার্ক হচ্ছে 10, হ্যাঁ, হাইয়েস্ট মার্ক 25, আচ্ছা, পেয়েছে 18। সাবাস। বেঙ্গলি রিটেন, আচ্ছা, বেঙ্গলি তো গন্ডগোল করে দিয়েছি। হ্যাঁ, বেঙ্গলি রিটেন 75, হাইয়েস্ট মার্ক। পাস মার্ক হচ্ছে তোমার 30, পেয়েছে 44 রিটেনে। রিটেনে, বাহ, খারাপ পাইনি তো ভাই। সত্যি কথা বলতে আমার ছেলে না বাংলা পারেই না, ঠিক আছে। সেখানে বাংলাতে পরীক্ষা দিতে বসে, ফাইনাল পরীক্ষাতে নাই সেরকম কিছু লেখেই নি, প্রায় সাদা খাতা। মানে ওর ফুল মানে যা ওর এক্সামে আসা কথা ছিল সব, মানে ও যদি লিখে আনতো ও 75 4-5 নাম্বার কম পেত। হ্যাঁ, হাফ লিখেছে, হাফ লেখেনি। হাফ লিখে না খাতা হাতে জমা দিয়েছে, ওই যে টিচার দেখে বলেছে। রচনা লেখেনি। তারপরে যেরকম মানে 2-3টা ও ছেড়েছিল, যার জন্য আমাকে আন্টি ডেকে বলছে ছড়া, যেটা হচ্ছে তোমার এখানে দেখো কলাটা। তো যাই হোক বন্ধুরা, আমরা একটু কলা কিনবো, ঠিক আছে। ছেলে পাস করে গেছে তো নো ডাউট। ওই কাকু আছে না বসে, ওই কাকুই তো, যাও ওই কাকুর কাছে কিনে নাও। তো এখান থেকে একটু কলা কিনতে হবে, কেন শ্বশুর বাড়ি যাচ্ছি তো, একটু কিছু হাতে করে নিয়ে যেতে হয়, বুঝলে। আর ছেলেও খাবে, সবাই খাবে, একসাথে খাবে। খাবে বলে তাই কোন দিকে দরজা ওদিক দিয়ে ওদিক দিয়ে খাবে বলে এখন